एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो आज के ब्लॉगটা স্টার্ট করছি। তো আজকে আমরা যাচ্ছি অফিশিয়ালি রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করতে, যেটা কিনা আমাদের মধ্যমগ্রামের এখানেই জাস্ট এখান থেকে কত চৌমাথার ওই পাশটায় জাস্ট কিছুক্ষণ লাগবে আমাদের যেতে, 10 থেকে 15 মিনিট লাগবে স্কুটিতে করে যেতে। ময়নাক অলরেডি চলে এসেছে। তো আজকে ভীষণ একটা স্পেশাল ডে আমাদের জীবনে, যে আমরা ফাইনালি আমরা যাচ্ছি অ্যাপ্লাই করতে রেজিস্ট্রির জন্য। তো যাই হোক, কি আর বলবো, তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো যেন সব কিছু আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি আর পরবর্তী জীবনের জন্য। তো আজকে একটু অন্যরকম দিন। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তারপর দেখা যাক কী হয়। আর কি কি ডকুমেন্টস লাগছে না লাগছে আমি এসে একসাথে বলে দেবো। আমরা দোকানের সামনে চলে এসেছি, কিন্তু এখনও দোকান খোলেনি। 1টা বাজে, আমাদেরকে 1টায় আসতে বলা হয়েছিল। এই যে মুখ দেখো। তো এখানে দেখো আমরা চলে এসেছি, এখানে সমস্ত ডকুমেন্টস আমরা সাবমিট করে দিয়েছি। তো আমাদের দুজনেরই ডকুমেন্টস ওরা সব চেক করে নিল। আর এখানে আমাদের সাইন করতে হয়েছে আমাদের ফটোগ্রাফের ওপরে, মানে আমাদের যে ফটোগ্রাফ মানে যেগুলো ছিল না, যে রেজিস্ট্রির জন্য আলাদা করে আমরা ফটো বানাতে দিয়েছিলাম, সেগুলোর উপর আলাদা করে সাইন করতে হয়েছে। 2টো কপিতেই সাইন করতে হয়েছে, মানে সেলফ অ্যাটাস্টেড করতে হয়েছে। তারপর আস্তে আস্তে পেছনে অনেক লোকজন ভরে গেছিলো, ওজন নয়েজ আসছিলো বলে আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। আর এখানে আমাদের বায়োমেট্রিক হলো, মানে দুজনেরই ফিঙ্গারপ্রিন্টটা ওরা নিল। আর যেটা খুবই কিনা খুব ভালো লাগলো বেশ, মানে উনি বেশি মানে খুব বেশি উনি মেনে চলে করেছেন আমাদের। তো তারপর দেখো তোমরা কেমন লাগছে তোর। এই আমরা জাস্ট বাড়ি এলাম আর এখন সবাই লাঞ্চ করবো। কেমন লাগছে? ভালো লাগছে, একটা ফিলিংস নতুন টাইপের। আর মেলগুলো ঢুকলো যখন, তখন ভালো লাগলো বেশ। একটা রেজিস্ট্রি অফিস থেকে মেল আসছে গভর্নমেন্টের। হ্যাঁ, ওখানে বল লাইনটা কি লেখা ছিল? ওই তো, আমি শ্রীমতী দেবস্মিতা পাঠককে, এটা জোরে জোরে বল, শোনা যায় না তোর ভয়েসটা। আমি শ্রীমতী দেবস্মিতা পাঠককে বিবাহ করিবার ইচ্ছা প্রকাশ করিলাম। তো কেমন লাগলো? আগে থেকে বিবাহ প্রকাশের ইচ্ছা ছিল, ওটা আবার ইমেলে কনফার্মেশন এলো। হ্যাঁ, 113 নম্বর ধারা 1954-এর অ্যাক্টে, তাই তো 1954-এর অ্যাক্টে 13 নম্বর ধারা এলো এটা। ডকুমেন্টস লাগলো বলতে, একটু ধরবি, আমার হাতে খুব ব্যথা করছে। ডকুমেন্টস লাগলো বলতে এইভাবে ধর, এভাবে ধর, এই যে এভাবে ধরলে তো ক্যামেরাটা দাঁড়াবে, এই তো ফ্রন্ট অন করো। তো ঠিক আছে। তো ডকুমেন্টস লাগলো বলতে দুজনেরই অরিজিনাল আধার কার্ড লাগলো, প্যান কার্ড, ভোটার কার্ড, আর হচ্ছে মাধ্যমিকের তোমার ওই ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, বা যেখানে তোমার ডেট অফ বার্থ লেখা আছে সার্টিফিকেটটা দিলেও হবে। হ্যাঁ, আর প্রত্যেকটা জেরক্স কপি। আর লাগলো হচ্ছে ওই 2 কপি করে রেজিস্ট্রির জন্য আলাদা রকম ফটো পাওয়া যায়, দেখবে আমাদের আগের ব্লগটাকে চেক করে আসবে, যেখানে আমরা দেখিয়ে দিয়েছিলাম রেজিস্ট্রি ফটোটা তুলেছিলাম। হ্যাঁ, যে কোনো স্টুডিওতে বললে রেজিস্ট্রি ফটোটা বড় সাইজের হয়, তো সেরকম বললে ওরা করে দেবে। তো সেই ফটো লাগবে, সেখানে তোমাদের সেলফ অ্যাটাস্টেড লাগবে। আর যে কটা ডকুমেন্ট বললাম, সে কটা ডকুমেন্টেও তোমাদের 1 কপি করে লাগলো আমাদের জেরক্সে সেলফ অ্যাটাস্টেড করতে দুজনেরই। আর হচ্ছে 3 জন উইটনেসের অরিজিনাল আধার কার্ডটা নিয়েছে, ওরা নিয়েছে বলতে স্ক্যান করেছে। এবার যেদিন লাগবে সেদিন হয়তো জেরক্সে লাগতে পারে। আর বায়োমেট্রিক লেগেছে আমাদের। এখন তো আর ওই টিপসই তো হয় না, মানে ফিঙ্গারপ্রিন্ট ওই কালি দিয়ে যে টিপ সাইন, যেটা এখন তো ওটা হয় না, এখন অনলাইনে যেটা বায়োমেট্রিক সেটা হয়ে যায়। তো আর আমাদের বলে দিল যাতে সেদিন করে মেহেন্দি বা কোনো রং টং কাটা ছেঁড়া সেদিন যেন কিছুই না থাকে, আঙুলটা যেন সেফ থাকে দুজনেরই। আর কিছু তো ঠিক আছে। তো আপাতত এত অবধি থাকুক, আবার বিকালবেলা বেরিয়ে তারপর আবার কথা হচ্ছে। হাই, আমরা বিকালবেলা কোথায় যাচ্ছি তাহলে? অন্ধকার কি বল? বিকালবেলা এখন আজকে প্ল্যান করছি একটু আশেপাশে স্টার মলে থেকে ঘুরে আসবো। হ্যাঁ, দেখি ইচ্ছা আছে স্টার মল যাওয়ার। অনেকদিন, আবার প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাস আগে খেতে গেছিলাম স্টার মলে না, 1 মাস আগে সোদপুরের ওখানে খেতে গেছিলাম। তো স্টার মলে অনেকদিন যাওয়া হয়নি, ভাবছি আজকে এখানে এসেছি সকালে, তো দেখলেই তোমরা। তো আজকে ওখানে যাওয়ার প্ল্যান করছি। ওখান থেকে যেহেতু আজকে ভালো কিছু একটা হলো, যেন কিছু খাওয়া দাওয়া করে একটু সেলিব্রেশনটা করি, একটু খাওয়াতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেখি চলো বেরোই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চুলটা আছে? হ্যাঁ, চুলটা আছে। রেডি? তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তাকিয়ে আছে, আছড়াচ্ছি অফ কর। তো আমরা স্টার মলে আছি, এখন আমরা খুঁজছি জাস্ট বাঙালি, দেখি কোথায় খেতে যাই আমরা খুঁজছি।
আর এখানে দেখো আমরা চলে গেলাম জাস্ট বাঙালিতে খেতে। এটা হচ্ছে স্টার মলের 5th না 6th ফ্লোরে আছে। তো যেটা কিনা একটা বুফে ছিল 359-এর, একটা বুফে ছিল ডিনারের জন্য আমরা গিয়েছিলাম। সেখানে 4 রকমের স্টার্টার ছিল, যার মধ্যে ফিশ চপ ছিল, চিকেনে 2 রকমের আইটেম ছিল, একটা ভেজ কাটলেট ছিল। সেগুলো খেলাম খেতে না খেতে। আর এখানে মেন কোর্স হিসেবে ছিল কড়াইশুঁটি কচুরি নিয়েছিলাম আমি, যেগুলো কড়াইশুঁটি কচুরি তো ও তো খায় না, ফ্রাইড আইটেম খুব একটা বেশি খায় না, পছন্দ করে না। তো সেটা আমি আলুর দম দিয়ে খেলাম। তার সাথে আমি এখানে একটা পোলাও মতো ছিল, সাথে চিকেনের একটা আইটেম ছিল, আর হচ্ছে এখানে ছিল হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, চিকেনের একটা আইটেম ছিল, সাথে ছিল আমের চাটনি। আর এই যে আমি খাচ্ছি এখানে দেখো, এখানে চিকেন একটা আইটেম, আমের চাটনি, ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা। এখানে ডিজার্টে ছিল শুধুমাত্র পায়েস আর ভ্যানিলা আইসক্রিম। পায়েসটা জাস্ট মুখে দেওয়া যাচ্ছিল না। আর এখানে বিল আমাদের দেখো 804 হচ্ছে, সমস্ত ট্যাক্স সব মিলিয়ে। তো এবার তোমরা দেখো। তো খেয়ে দে এখন আমরা যাচ্ছি শপিং করতে, ম্যাক্সে একবার যাবো, একজনের গিফটের আইটেম কিনতে হবে, তো ওটা কিনে নেবো, কিনে দেবো, বাড়ি চলে যাবো, ঠিক আছে? তো তারপর এখানে আমরা চলে গেছিলাম ওই পুচকে বেবিটার জন্য কিনতে ড্রেস। ওর 8 years old, তো ওর জন্য দেখলাম এখানে জিন্স দেখছিলাম। জিন্সগুলো তোমার ওই ধরো 800 অ্যারাউন্ড প্রাইস ছিল। আর সেই জিন্সগুলো নিলাম। আর আমি খুব কনফিউজ ছিলাম যে কোন জিন্সটা নেবো। এটা ছিল, আর হাতে দেখো আরেকটা ছিল ব্লু কালারের। ব্ল্যাকটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু ব্ল্যাক যেহেতু শুভ অনুষ্ঠানে দিতে নেই, ওর জন্য ব্ল্যাক চুজ করা হবে না। তো তারপর হচ্ছে দেখো এদিকে আমার এটা ভালো লাগছিল, আর এটাও ভালো লাগছিল। মৈনাক বলছিল আমার ডান হাতেটা নিতে, আর আমার মন বলছিল বাঁ হাতেটা নিতে, কারণ কালারটা খুবই সফিস্টিকেটেড ছিল আমার লেফট হ্যান্ডে যেটা ছিল। আর এটার সাথে আমি আবার ম্যাচ করে দেখছি যে কোনটা ভালো লাগছে, টি শার্ট নেবো নাকি কী নেবো, শার্ট নেবো, কিছুই বুঝতে পারছি না। কারণ বাচ্চাদের জন্য না, মানে ভালো ড্রেসের থেকে ওরা কমফোর্টেবল ড্রেসটা বেশি পছন্দ করে, কারণ ওরা সারাটা দিন পরবে, দৌড়াবে, ঝাপাবে, সেই ওয়াইজ আমাদের ভাবনা চিন্তা করতে হবে। এটা খুবই ভালো ছিল, কিন্তু কাপড়টা একটু মোটা ছিল, গরমকালে পরতে গিয়ে খুব অসুবিধা হবে, কারণ এখনও ইউজ করতে পারবে না, সে শীতের জন্য তুলে রাখতে হবে। তো এই শার্টটাও বেশ ভালো লাগছিলো, বেশ নরম ছিল কাপড়টা। এগুলো সবই অ্যারাউন্ড 600 করে প্রাইস ছিল। আর এই জিন্সের সাথে তারপর কোনটা নেবো ভাবতে ভাবতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। আর যে ফাইনালি আমরা চুজ করেছিলাম, এখানে একটা শার্টে নিয়েছিলাম, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা না, ব্লুয়ের ওপর নিয়েছিলাম। এই যে এই ব্লুটা নিয়েছিলাম আমরা, যেটা আমার তো ভালো লেগেছে। তো তারপর দেখি কবে কি নেওয়া যায় না নেওয়া যায়। তো এরপর আমরা চলে গেলাম হচ্ছে, ও হ্যাঁ, আর এখানে ওকে আমি ডেকে বলছিলাম সেখানে সব কপিরাইট চলে আসবে, সাউন্ডগুলো দেওয়া আছে, মানে ভীষণ লাউড মিউজিক বাজছিল সব জায়গায়। এখন এই এক সমস্যা হয়েছে, লাউড মিউজিক এত বাজে যে ভয়েস ওভার দিতে হয় আমাকে, কারণ নয়তো কপিরাইট চলে আসে। তো চলো টাটা, আজকে ব্লগটা এত অবধি। আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। চলো টাটা, আজকের মতো এখানে, বাই বাই।